সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে রয়েছে অরণ্য বিনতি ইউনুস। সরাসরি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমার কোনো সেকেন্ড হোম নেই, সুতরাং আমরা সেফ এক্সিট চাই না। স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে দেশেই থাকব। আজ রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বর্তমান সরকার চলে যাবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দারোগোল্লায় একই ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন সিনথিয়া এবং তার স্বামী সাব্বির। স্থানীয়রা জানান, সাব্বির হোসেন এবং তার স্ত্রী সিনথিয়া আক্তারের পরিবারের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে সেই পারিবারিক দ্বন্দ্বের জেরে তারা আত্মহত্যা করেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। গাজীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ এবং ফর্ম বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল কলিম রনির সঞ্চালনায় সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল। আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শুক্রবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র মজলিস সমর্থিত প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেন। ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন, জিএস প্রার্থী সাকিব মাহমুদ রুমি এবং এজিএস প্রার্থী মোহাম্মদ রহমান ইশতেহার পাঠ করেন। ইশতেহারে শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে বাস সার্ভিস সম্প্রসারণ, নির্দিষ্ট সময়সূচি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা ছাড়াও আবাসন সংকট সমাধান এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতা চালু, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, লাইব্রেরি আধুনিকায়ন, গবেষণা এবং ক্যারিয়ার সহায়তা সহ বাস্তবধর্মী উদ্যোগের কথা তুলে ধরা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আধারে এক প্রবাসীর জমি জবরদখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আরিফের পিতা নুরুচ্ছপা বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। প্রবাসীর স্ত্রী সাবরিনা বলেন, আমার স্বামীর ক্রয়কৃত এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির গেট সহ বাউন্ডারি ওয়াল দেয়া ছিল। কিছুদিন আগে রাতে ৩০ থেকে ৩৫ জন লোক এসে গেট ভেঙে ইটের গাঁথুনি দিয়ে গেট বন্ধ করে পরদিন সকালে চাষি জমির উপর জবরদখলের নির্মাণ কাজ শুরু করে। জবরদখলের কারণ জানতে চাইলে তাদের উপর হামলা করে অভিযুক্তরা। এ বিষয়ে চুন্তি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক জিয়া বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এশিয়ান দেশ সংবাদে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। চট্টগ্রাম সীতাকুণ্ডের জাইল সলিমপুরের কুখ্যাত ভূমিদস্যু, চাঁদাবাজ এবং সন্ত্রাসী বাহিনীর কৌতুক ব্যবসায়ী রিপনকে অপহরণ এবং গুমের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর স্ত্রী সুলতানা। এ সময় রিপনকে দ্রুত উদ্ধার এবং তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় স্ত্রী সুলতানা অভিযোগ করেন, বিগত কিছুদিন আগে তার স্বামীকে অপহরণ করে রেখেছেন এবং মুক্তিপণ আদায়ের চাপ প্রয়োগ করছেন তারা। এমন অবস্থায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে তার স্বামীকে নিরাপদে উদ্ধার করার এবং চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যুদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। গত ৩ অক্টোবর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চট্টগ্রামের সন্তান সুজন বড়ুয়া পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা বান্ধব।
এ উপলক্ষে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি সুগন্ধা সিনেমা হলে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুজন বড়ুয়া বলেন, সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। আশা করা হচ্ছে সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দাপ্তরিক অফিস উদ্বোধন করা হয়েছে। নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা কাঠের পুল এলাকায় মিলাদ এবং দোয়া ও খাবার বিতরণের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ জনি ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ জনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। পান, সুপারি, জর্দা, ধূমপানকে না বলুন, মুখের ক্যান্সার প্রতিরোধ করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১,০০০ সেবাগ্রহীতাকে বিনামূল্যে ডেন্টাল কেয়ার সুবিধা দেওয়া হয়। ক্যাম্পটির উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব এবং ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। এ সময় তিনি বলেন, মানুষের সেবা করাই এই ফ্রি ডেন্টাল কেয়ারের মূল উদ্দেশ্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪টি ওয়ার্ডে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় থানা জাসাসের কার্যালয়ের 4টি ওয়ার্ড কমিটির অনুমোদন করেন মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি শামীম আহমেদ ঢালির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার সম্পাদক সোহরাব হোসেন ভুইয়া মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান সহ অন্যান্যরা। ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া আইলাপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিক ৬ ওয়ার্ড বিএনপির সভাপতি আকিল উদ্দিন ভুইয়া, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সহ সভাপতি ওয়াসিম আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু সহ অন্যান্যরা। বরিশাল সিটি কর্পোরেশন থেকে বাড়ির প্ল্যান নেয়ার পরও হয়রানির অভিযোগ এনে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ৪০টি পরিবার। বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড বিআইবি শাখা সড়কের বাসিন্দাদের বাড়ির প্ল্যান এবং জমির সকল কাগজপত্র সঠিক থাকার পরও হয়রানি করছে বিসিসি। সকলের বৈধ কাগজপত্র থাকার পরেও একাধিকবার দখলের চেষ্টা করা হয়েছে। তবে বিআইপির শাখা সড়কের বাসিন্দাদের দাবি, তারা সূত্রে এই জমির মালিক ১৯৭৬ সাল থেকে ৪০ পরিবার একসাথে বসবাস করছে এবং সরকারকে সকল ধরনের ভ্যাট ট্যাক্স দিয়ে আসছে। নেত্রকোনার মদন পৌর এলাকার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন থেকে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসা পর্যন্ত ১২০০ মিটার সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করার অনুরোধ জানান। রানীশংকৈল পৌর এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিন ভোগান্তির অবসান ঘটাতে ৩টি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার এবং উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। রানীশংকৈল ডিগ্রি কলেজ থেকে পাইলট স্কুল পর্যন্ত ভাঙা রাস্তা পাকা করা হয়েছে। শিক্ষার্থীদের চলাচলের অন্যতম ব্যস্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। দি সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের সামনের ভাঙা রাস্তা সম্পূর্ণরূপে মেরামত এবং পাকা করা হয়েছে। তোহা সাহেবের বাড়ির সামনে থেকে রংপুরিয়া মার্কেট পর্যন্ত রাস্তা রাবিশ ফেলের সংস্কার করা হয়েছে।
এসব রাস্তা মেরামত এবং পাকা করায় যানবাহন এবং পায়ে চলা মানুষ এখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন।